গু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে সবার রিকোয়ারমেন্ট হচ্ছে সবাই আজকে লেমন চিকেন খাবে। আমি চিলি চিকেন কেন বলতেছি বারবার, লেমন চিকেন খাবে। তো আমি লেমন চিকেনের ইনগ্রেডিয়েন্টস হাতে নিয়ে ঘুরতেছি সে তখন থেকে। আই ডোন্ট নো নেক্সট কী করবো না করবো। তো দেখা যাক যে লেমন চিকেন হয় না পোকেমন চিকেন হয়। আমি ব্লেন্ডার রেডি করে নিছি, এখন এগুলো সব ব্লেন্ড করব। সো আমার ক্যামেরা ধরার কোনো হেল্পার নেই আজকে। ডান। ওকে, সো এটা একটু আমি ছাপা ছাপা রেখে দিব, তাই কিছুই হইতেছে না। ঘোড়ার ডিম, একটু পানি দিতে হবে, আমি ভুলে গেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না আই ডোন্ট নো। নাথিং ওয়াজ হ্যাপেনিং। এই যে আরেকজন চলে আসছে পাকা রাঁধুনি চেক করতে যে আমি কি গোলমাল করছি। গু হয়ে গেছে। সো এখন আমি যেটা করতেছি, আমি বেশি বড় বড় পিস দিয়ে দিছিলাম, তাই আমি এখন কেচি দিয়ে মার্ডার করতেছি পেঁয়াজ আর কাঁচামরিচগুলোরে। তো আলটিমেটলি এগুলাকে একটু ছোট ছোট করে দেওয়ার পর দেন আমি ব্লেন্ডার অন করব, অ্যান্ড আই থিঙ্ক এটা পারফেক্টলি হয়ে যাবে। এরপর মোমেন্ট অফ ট্রুথ। What the fuck? ये क्या हुई? লকই তো করা হয়নি এটা। যারটা লক করেন ম্যাডাম। No. ओके, इट्स ग्राइंडिंग। ये तो स्टाक हो गया। ওকে, এখন আমি এটা খুলে ফেলেছি। আচ্ছা, এটা তো মেবি হয়ে গেছে, রাইট? আর তো হবে না। কিছুই হয়নি। ফাইনালি আমরা ডিসিশন নিয়েছি একটু পানি অ্যাড করবো, অ্যান্ড একটু পানি অ্যাড করছি। পানি অ্যাড করার পর দেখি এখন কি হয়। শুধু এক জায়গা দিয়ে হইতেছে, কতগুলো গলে গেছে আর কতগুলো কিচ্ছু হয়নি। কতগুলো বলে তাহলে ইয়া করো, ওই যে কি বলে, আর একটু পেঁয়াজের কোয়ান্টিটি বাড়ায় দাও, হেভি হইলে নিচে পড়বে। সি পানি দিয়ে কি হয়েছে, কিছুই হয়নি। দোজকের স্মেল আইতেছে ভেতর থেকে। সি হ্যাঁ, ভাইঙ্গা ফালাও, ভাইঙ্গা ফালাও, আসার দাও। ওকে, ফাইনালি যে টেক্সচারটা চাচ্ছিলাম ওইটা হয়নি, একটু গুগু টেক্সচার হয়ে গেছে, বাট এটা চলবে, ইট উইল ওয়ার্ক। অ্যান্ড এটাকে কেচে কুচে বের করলাম, বাটির মধ্যে নিলাম আমরা। এখন যেটা করব, এখন চিকেনগুলোকে নিব। চিকেনগুলোকে নিয়ে ঠিক সবে বড়তে বুটের হালুয়া যেভাবে লচ কাটতে হয় এরকম করে এভাবে এভাবে করে কাটিং দিতে হবে, ছোট ছোট টাইনি, যাতে করে ভিতরে মশলা ঢুকে আর আমি যেন রানগুলা খেতে মজা পাই। এত ডিপ করুন। রান খাবো রান। বেশি ডিপ হয়ে যাচ্ছে? তুমি তো জানোই আমার কথাবার্তা কতটা ডিপ। এখন যেটা করব, চাকুর এভাবে না, এভাবে নিব। সি, মাস্টার শেফ। লেবুটাকে ভালো করে চিপড়ে দিতে হবে। আবার তিতা বের করে ফেলো না। না, লেবুটা ভালো করে চিপড়ে দিতে হবে যেন তিতা না বের হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এটার সব রস বের করে ফেলছি। এবার লবণ দাও, লবণ মাস্টার শেফ। ও ওকে, তারপর দিতে হবে হচ্ছে, থ্যাংক ইউ অ্যাসিস্ট্যান্ট। তারপর দিতে হবে, একটু কমাও। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, পরিমাণ মতো আপনাদের মুখের স্বাদ অনুযায়ী লবণ। না, এখানে স্বাদ অনুযায়ী দিবে না, এখানে হচ্ছে জাস্ট মেরিনেশনের জন্য যতটুকু লাগে। দিব হচ্ছে গোলমরিচ, এটার হচ্ছে আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্ট। পুরো 1 চামচ ভরে গোলমরিচ দিতে হবে, এই যে 1 চামচ ভরে। এটাই আপনার স্বাদকে ইনক্রিজ করবে। গলা জ্বলবে কিন্তু মুখ জ্বলবে না। তারপর দিব ম্যারিনেশনের মাখা, এইভাবে এটাকে মাখাবো। মাখানোর পর আই গেস টক দইও দিতে হয়, তাই না?
আপাতত কিছু দিতে হবে না। এমনি রেখে দেব? ও আমরা এভাবেই রেখে দিব এটাকে। আসলিয়াত বাহার আগাই কি, এটাকে এভাবেই রেখে দিব আমরা এখন। তারপর আমরা নেক্সট প্রসেসিং এ যাব। হ্যাঁ এখন নেক্সট প্রসেসিং এ যাব। থ্যাংক ইউ अगेन অ্যাসিস্ট্যান্ট। ওকে এখন যেটা করব এখন হচ্ছে এই টক দই নিব, টক দইয়ের মধ্যে ভরে 1 চামচ চিনি দিব, চিনি দিয়ে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করব না, মিক্স করব? মিক্স করব। আচ্ছা সরি মিক্স করব, হ্যাঁ ঠিক আছে। তো এই যে এটা মোটামুটি মিক্স হয়ে গেছে। ভালো করে মিক্স করতে হবে। আচ্ছা ভালো করে এটা ভিতরে যে হয়ে যাবে, এটাকে ভালো করে যে মিক্স করে এটাকে দিয়ে দিলাম এভাবে। 2 চামচ আদা দিব, এই যে না 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। হ্যাঁ 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দইতে স্ক্যাম কজ দুটো একসাথে মিক্স করা। এবার হাত দিয়ে সুন্দর করে মাখাও। হ্যাঁ এখন হাত দিলে তো জ্বলে যাবে একটা, ডাজন্ট ম্যাটার। মাস্টার শেফ হইছো। হাত দিয়ে এভাবে মাখাইতে হবে। আর আমাদের ওই স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা অ্যাসিস্ট্যান্ট কখন অ্যাড করব আমরা? ওইটা ম্যারিনেশনের পরে চুলায় দিয়ে। ওকে আমি জানতাম, তো আমি জাস্ট রিচেক করে নিলাম যে তোমার মনে আছে। ওকে যেহেতু আমি চুলা জ্বালাইতে পারি না তাই এবার আগে থেকে চুলা জ্বালাই নিছি। এখন হচ্ছে আমি তেল দিব, দইটা আগে থেকে প্রিহিট করে নিছি, আপনাদের দেখাইনি। তো এটার ভিতরে পরিমাণ মতো তেল নিব। হ্যাঁ একটু তেল লাগবে, বুঝে গেছি। পারফেক্ট পারফেক্ট না, পারফেক্ট না। ওকে পারফেক্ট। এবার এখন আমরা প্রথমে মাংসগুলোকে একটু ভেজে নিব 2 মিনিট এদিক ওদিক করে। আমি কি উল্টিয়ে দিব? অ্যাসিস্ট্যান্ট কিছু বলছো? আমি কি উল্টিয়ে দিব? তুমি কি পারবে? তুমি হেল্প করতে চাচ্ছ, করো। উইরা গেছে আই গেস। না না ব্রাউনিশই হইছে, পুরো যায় না। মানে তো এখন আমি এগুলাকে এখান থেকে সাইডে একটা ফ্রাই প্যানে তুলে নিব। আসলে রান্না করার সময় যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্স আর চোখে মুখে এরকম ডেডিকেশন রান্না করার। এই দুইটা থাকলেই রান্না মজা হবে। কামুক ডেডিকেশন ছিল। আর আমার হাতে তো ওই যে স্পার্কলিং ম্যাজিক। মশলাটা দিয়ে দাও। এখন আমি যেটা করব, এখন এগুলো হচ্ছে হ্যান্ড পিকড মশলা ফ্রম মাই ফ্রিজ, এগুলো অ্যাড করলাম। এন্ড এগুলা একটু চুলাটা জ্বালাবে কে? আমি চুলা বন্ধ করে দিছি। এটা আমার। ওকে ফাইনালি দুইবারে জ্বলছে। এখন হচ্ছে যে প্রথম ব্লেন্ডার নিয়ে করা এক্সপেরিমেন্ট আমাদের, এটা চলে যাবে এখানে। আর যেহেতু এটা হচ্ছে লেমন চিকেন, তো লেমন চিকেনের জন্য যেটা করব আমরা, এটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে লেমন। তো ওইটার মধ্যে পরে আসবো, এটা এখনো কাটি নেই, পরে সময় নিয়ে কাটবো এটা। কি সুন্দর একটা কালার টেক্সচার আসছে না? ম্যারিনেশনের যে বাকি মশলাগুলো ছিল ওগুলো এখন চলে আসলো এটার মধ্যে। হ্যাঁ একবারে সবগুলো কষিয়ে নিব আমরা এখন। এটা হচ্ছে বাটি কাঁচা পানি, বাটি খলাইয়া এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এখন ভাজা মাংসগুলো আমি এটার ভিতরে এক এক করে দিয়ে দিব। হ্যাঁ পানি সহ ঢেলে দিব। বিহাইন্ড দ্য ক্যামেরাতে উনি একটু কষাইতেছিল, হেল্প করতেছিল। তো এখন আমি একটু দুধ দিয়ে দিব এটার ভিতরে।
যাতে একটু রিচ ফ্লেভার আসে। দিতে থাকো, দিতে থাকো। মালাইও যাচ্ছে। সমস্যা নেই, ডান। ডান। ভালো শিখাইছি তোমারে আমি। অলমোস্ট হয়ে গেছে। সো এখন হচ্ছে ফাইনাল টাচ আপের পালা। তো আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এটার মধ্যে। গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেন 1 চামচ দিব জিরা গুঁড়া। দেখাই আমার। এটা অনেকটুকু স্বাদ বাড়ায় দেবে। ওই একটা লেবুর ওই চামড়া ছুইলা রাখছিলাম, তো ওইটাই দিয়ে দিব। কাঁচামরিচ। আর তারপর অ্যাড করব হচ্ছে আস্ত কতগুলো কাঁচামরিচ। ফ্লেভারের জন্য। এটা হচ্ছে একটা স্পাইসি রিচ ফ্লেভারের জন্য। তারপর কিছু লেমন কাটিং আছে, এগুলো দিয়ে দিব। এন্ড সবার শেষে অল্পটা খুশি দিন। লেবু স্কুইজ করে দিব। এখন ছিড়বো, ছিঁড়ে মাংসটা নিয়ে লেবুরে কি সরাইছো? এগুলো আমার কি লাগবে?